এই মুহূর্তে খবর পাকিস্তান সেনার উপর হামলা চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি। পাকিস্তান সেনার উপর হামলা চালাচ্ছে বালুচ লিবারেশন আর্মি। সুতরাং ঘরে হামলা, বাইরে হামলা, ভারতের হামলা, বালুচ লিবারেশন আর্মির হামলা। পাকিস্তানের অবস্থা ভয়াবহ। সেনাপ্রধান আসিফ মুনিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। মৈত্রেয়ী, এই মুহূর্তে কি শুনতে পাচ্ছ জম্মু সেক্টরে, কাশ্মীর সেক্টরের কি অবস্থা? দেখো, এই মুহূর্তে যেরকম ব্ল্যাকআউটের সিচুয়েশন ছিল সেটা চলছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হেভি শেলিং হচ্ছে সীমান্তবর্তী একাধিক জায়গায়। আমরা উড়ি সেক্টর থেকে খবর পাচ্ছি, কাশ্মীর ভ্যালির উড়ি সেক্টর, সেখানে হেভি শেলিং হচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ যারা রয়েছে তারা এই মুহূর্তে বাংকারের ভেতরে আশ্রয় তারা। পাকিস্তান টুকরো টুকরো হতে চলেছে। স্বাধীন বালুচিস্তানের জন্ম নেয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা যা জানতে পারছি, কোয়েটা দখল নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। স্বাধীন বালুচিস্তানের জন্ম হওয়া সময়ের অপেক্ষা। ৭১-এর যুদ্ধে তৈরি হয়েছিল স্বাধীন বাংলাদেশ। 2025-এ স্বাধীন বালুচিস্তান পেতে চলেছে, আর একটা দেশ পেতে চলেছে, স্বাধীন বালুচিস্তানের জন্ম নিতে চলেছে সম্ভবত। তার কারণ বালুচ লিবারেশন আর্মি BLA ইতিমধ্যেই কোয়েটা শহরের দখল নিয়েছে। হ্যাঁ মৈত্রী, একেবারে দেখো, এই খবরও কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের একেবারে বালুচিস্তানের যে কেটার তাকে দখল নিয়েছে এবং সেদিকেও অ্যাটাক করা শুরু করেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান একেবারে চারমুখী লড়াইয়ের মধ্যে রয়েছে। একদিকে ভারতের তরফ থেকে একাধিক শহরে, করাচি, লাহোর এবং ইসলামাবাদ সহ এবং সিয়ালকোট সহ একাধিক শহরে যেরকম অ্যাটাক করা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে বালুচ লিবারেশন আর্মি এই মুহূর্তে কেটা দখল নিতে চলেছে এবং তারা ইতিমধ্যেই কেটা আক্রমণ করেছে বালুচ লিবারেশন আর্মি এবং কেটার দখল নিয়েছে বালুচ লিবারেশন আর্মি, এমনটাই কিন্তু খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। অন্যদিকে একেবারে সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে, যেটা আমরা জানতে পারছি যে জম্মু এয়ারপোর্ট সহ একাধিক জায়গায় NSG মোতায়েন করা হয়েছে রোড থেকে, যেমনটা আমরা জানি যে ড্রোন এবং তারপর মিসাইল অ্যাটাক, এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে জম্মু সহ গোটা যে সেক্টর রয়েছে জম্মুর দিকের সমস্ত সেক্টর, সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে হাই অ্যালার্ট এবং NSG নামানো হয়েছে এই মুহূর্তে জম্মু শহরে বলে সেটা আমরা জানতে পারছি। এবং বিশেষত জম্মু বিমানবন্দরের যেটা সেনার বিমানবন্দর রয়েছে তার নিরাপত্তার জন্য NSG-কে ডিপ্লয় করা হয়েছে সেটা আমরা জানতে পারছি। ফলে একদিকে যেমন ভারতের তরফ থেকে অ্যাটাক করা হচ্ছে, অন্যদিকে তখনই কিন্তু ভারতের যে নিজস্ব ল্যান্ড সেটাকে সেফগার্ড করার জন্য কিন্তু সেনাবাহিনী তারা একেবারে ফুল প্রিপেয়ার্ড এবং ফুল অন অ্যাকশন মোডে রয়েছে এই মুহূর্তে। পাকিস্তানের তরফ থেকে হেভি শেলিং হচ্ছে এবং তার পাল্টাও কিন্তু ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরগুলিতে, যেগুলিতে গত কয়েকদিন ধরে আমরা টানা সিজফায়ার ভায়োলেশন দেখে আসছি, সেখানেও কিন্তু টানা সিজফায়ার ভায়োলেশন চলছে। উড়ি সেক্টর, সাম্বা সেক্টর, রাজৌরি সেক্টর, নওশেরা সেক্টর সহ একাধিক জায়গায় হেভি শেলিং হচ্ছে এবং ভারতের তরফ থেকেও কিন্তু তার যোগ্য জবাব এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এবং আমরা যেটা খবর পাচ্ছি যে পুঞ্চের দিকেও কিন্তু বেশ কিছু বিস্ফোরণের আওয়াজ এবং অ্যাটাকের শব্দ, অর্থাৎ সেখানেও মর্টার শেল আবারও চার্জ করা হচ্ছে, এমন বেশ কিছু লোকাল সোর্সেসের তরফ থেকে আমরা খবর পাচ্ছি। যদিও এখনো পর্যন্ত বাহিনীর তরফ থেকে সেই বিষয়ে কনফার্ম করা হয়নি, তবে এটা নিশ্চিত যে রাজৌরি থেকে একেবারে নিচের সমস্ত সেক্টরে এবং অন্যদিকে কুপওয়ারা এবং উড়ি সেক্টরে এই মুহূর্তে হেভি শেলিং চলছে এবং ভারতীয় ভূখণ্ডকে একেবারে অক্ষত রাখার জন্য এই মুহূর্তে একেবারে নিরলস ভাবে ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। এবং অন্যদিকে ভারতের তরফ থেকে অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি অ্যাটাক করা হচ্ছে পাকিস্তানের দিকে, যাতে একেবারে বলা যেতে পারে পাকিস্তান এই মুহূর্তে বেসামাল হয়ে গিয়েছে। তার কারণ একদিকে ভারতের অ্যাটাক এবং অন্যদিকে বালুচ লিবারেশন আর্মি তারা কেটার দিকে আঘাত করে নিয়েছে। শুধু অ্যাটাক নয়, বালুচিস্তানের সবথেকে বড় শহর কোয়েটা, বালুচিস্তানের ক্যাপিটাল কোয়েটা, সেই কোয়েটা দখল নিয়েছে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিদ্রোহীরা। পাকিস্তানি সেনাবাহিনী কোয়েটা ছেড়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। বালুচ লিবারেশন আর্মি এই মুহূর্তে কোয়েটা দখল নিয়েছে। স্বাধীন বালুচিস্তান শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই আমার অন্তত মনে হচ্ছে। রুমেলা, একেবারেই পাকিস্তানের সব হামলার চেষ্টা প্রতিহত করছে ভারতীয় সেনা। মুহূর্তের মধ্যে
কোয়েটা শহরের দখল নিয়েছে বালুচ লিবারেশন আর্মি। আর বিএল এর হামলায় ত্রস্ত পাক সেনা, যে কথা আমরা বলছিলাম, সেই ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, হয়তো দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, যেখানে পাকিস্তানের কোনো অস্তিত্বই বোধহয় কয়েকদিন পর আর থাকবে না। বালুচ বিদ্রোহ চলছিল, ঘরে বাইরে নাস্তানাবুদ হতে হচ্ছে পাকিস্তানকে। কতটা নাস্তানাবুদ হতে হচ্ছে পাকিস্তানকে আপনারা নিউজ 18 বাংলা স্ক্রিনে যে ছবিগুলো দেখছেন সেই ছবিতেই স্পষ্ট। এবং আজই আমরা দেখলাম আইপিএলেও কিন্তু এর প্রভাব পড়লো, বন্ধ করে দেওয়া হলো ম্যাচ। এরপর এর ভবিষ্যৎ কি জানতে হবে। ইরান আমরা দেখতে পেলাম যে আইপিএল চলছিল ধর্মশালা থেকে সীমান্তের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটারের আশপাশে, এবং সেখানে ফ্লাড লাইটে খেলা হচ্ছিল। খুব সম্ভবত দিল্লি বনাম পাঞ্জাবের ম্যাচ ছিল আমার যতটুকু মনে পড়ছে, এবং সেই ম্যাচ 10 ওভার গড়াতে না গড়াতেই লাইট অফ করে দেওয়া হলো, তড়িঘড়ি প্লেয়ারদের সরিয়ে নিয়ে যাওয়া হলো। ভবিষ্যৎ কি? একদমই, আজকে যখন ধর্মশালায় ম্যাচ ছিল, ম্যাচ শুরু হয় এমনিতে বৃষ্টির জন্য ম্যাচ একটু লেটে শুরু হয়, এবং তখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন জানা যায় যে জম্মুতে পাকিস্তান অ্যাটাক করেছে, এবং সেই সময় সেখানে ব্ল্যাকআউট চালু হয়ে যায় বিভিন্ন অঞ্চলে। এবং তুমি যেরকমই বললে বিশ্বদা, যে একইভাবে যে পাঠানকোট থেকে ধর্মশালা স্টেডিয়ামের দূরত্ব 120 কিলোমিটার, তো এই দূরত্বের জায়গাটা অবশ্যই রয়েছে। এবং 10 ওভার 1 বল খেলা চলার সময় স্টেডিয়ামের প্রথমে দুটো বাতিস্তম্ভ বন্ধ করে দেওয়া হয়, এবং তারপর তখনও প্লেয়াররা মাঠে উপস্থিত ছিলেন, তখনও ঠিক বোঝা যাচ্ছিল না কি হয়েছে। তারপরই আইপিএল এর যে চেয়ারম্যান অরুণ সিং ধুমাল, তিনি মাঠে নেমে অ্যানাউন্স করেন যে দ্রুত মাঠ ছেড়ে দেওয়ার জন্য দর্শকরা বেরিয়ে যান। অফিসিয়ালি কোনো কিছু ঘোষণা করা হয়নি কেন ম্যাচ বাতিল, মূলত এটা বলা হয় যে বাতিস্তম্ভের লাইটের সমস্যার কারণে। তারপরেই ম্যাচ ওখানেই কল্ড অফ ঘোষণা করে দেওয়া হয়। এই ঘটনার পরেই দ্রুত বৈঠকে বসে আইপিএল গভর্নিং কমিটি, সেখানেই ধর্মশালাতেই বৈঠক হয়। সেই বৈঠকে যে সিদ্ধান্তগুলো উঠে এসছে, এক, পাঞ্জাব এবং দিল্লির যে ম্যাচ হচ্ছিল, এই দুটো টিমকে আজকে রাতেই উনা থেকে বিশেষ বন্দে ভারত ট্রেন করে সঙ্গে সাপোর্ট স্টাফ এবং যারা ক্রু মেম্বার ছিলেন তাদের প্রত্যেককে দ্রুত দিল্লি ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা, যাতে নিরাপত্তার দিকটা খতিয়ে রাখতে। এবং কখন ট্রেন ছাড়বে এ ব্যাপারে বিশেষ কোনো টাইম বলা হচ্ছে না, নিরাপত্তার স্বার্থে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি 11 তারিখ ধর্মশালায় একটা ম্যাচ ছিল, সেটা অলরেডি বাতিল হয়ে আহমেদাবাদে করা হয়েছে। এবং আইপিএল আদৌ কি হবে এই প্রশ্নে বোর্ডকর্তারা আজকে বৈঠক করেছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালে বা আগামীকাল দুপুরের দিকে তারা আবার সরকারের সঙ্গে কথা বলবেন, এবং সেখান থেকে তারা চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন। তবে দেশ সবার আগে, বোর্ডের তরফ থেকে খবর, তারা পরিষ্কার বলছেন দেশ সবার আগে, দেশের সরকার যা সিদ্ধান্ত নেবেন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সেটাই হবে। সেক্ষেত্রে আইপিএল হয়তো বন্ধ হতে পারে বা স্থগিত হতে পারে, আপাতত স্থগিত থাকবে। ভবিষ্যতে যদি করা যায় বাকি টুর্নামেন্ট সেটা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামীকালের যে ম্যাচ রয়েছে লখনৌতে, সেই ম্যাচটা এখনো পর্যন্ত অন বলা হচ্ছে অফিসিয়ালি, তবে আগামীকাল দুপুরে বা বিকালের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএল কমিটি নিয়ে নিতে পারে যে আইপিএলটা তারা করবেন কিনা। প্রসঙ্গত জানিয়ে রাখবো, আজকে পাকিস্তানের যে লিগ হচ্ছে, পাকিস্তানের সুপার লিগ হচ্ছে, সেখানেও রাওয়ালপিন্ডিতে, সেখানেও ড্রোন হানার কারণে স্টেডিয়ামের কাছে সেখানকার ম্যাচও বাতিল হয়ে গেছে। এবং যা খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডে সেই টুর্নামেন্ট আর তারা করতে পারবেন না বলে এক প্রকার সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন, কারণ বিদেশি ক্রিকেটাররা সেখানে আটকে রয়েছেন, তাদেরকে দেশে ফেরার নির্দেশ ইতিমধ্যে বিভিন্ন ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে। তবে ভারতের ক্ষেত্রে যেসব বিদেশি ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত বিভিন্ন দেশ ডেকে পাঠায়নি বলেই খবর। তারা নিরাপত্তার বিষয়টা অবশ্যই ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সরকারের তরফ থেকে নজরদারিতে আছেন। কড়া নিরাপত্তায় সমস্ত টিম হোটেলে প্লেয়ারদের রাখা হচ্ছে। আইপিএল হবে কি হবে না সেটা সিদ্ধান্ত আগামীকাল, চূড়ান্ত সিদ্ধান্ত। তবে নিরাপত্তার খাতিরে আজকে ধর্মশালায় যে ম্যাচ ছিল, সেই ম্যাচটি প্রথমে লাইট অফ করে দেওয়া হয়, দর্শককে গ্যালারি মুক্ত করে দেওয়া হয়, প্লেয়ারদের নিরাপত্তা একদম কঠোর নিরাপত্তার মাধ্যমে টিম হোটেলে পাঠানো হয়, এবং উনা থেকে বিশেষ ট্রেন, বন্দে ভারত ট্রেন করে তাদেরকে দিল্লি ফিরিয়ে আনা হচ্ছে। এটাই এই মুহূর্তে লাস্ট আপডেট। এবং সেই দলে বাংলা ক্রিকেটাররাও রয়েছেন, অনেক ক্রিকেটাররাই রয়েছেন, তাদের সঙ্গে অনেকের সাথে কথা হয়েছে। আনঅফিসিয়ালি যে কথা হয়েছে, তারা বলছেন তারা সুরক্ষিত আছেন, তাদেরকে নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে, কোনো সমস্যা তাদের কাছে নেই, এবং তারা সবাই সেফ আছেন, এরকমই কিন্তু ক্রিকেটারদের তরফ থেকেও জানানো হয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ইরন।